আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সিরাতে ইবনে হিশাম। সয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাচীনতম জীবনী গ্রন্থ। মূল ইবনে হিশাম। অনুবাদ আকরাম ফারুক। ভূমিকা ইতিহাস ও সিরাত। জাহিলিয়াত যুগে আরবরা ইতিহাস কি জিনিস তা জানত না। ইতিহাস বলতে তাদের কাছে ছিল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জনশ্রুতি। আরব জীবনের স্বভাব প্রকৃতির বর্ণনায় ছিল সেকালের প্রচলিত ইতিহাসের একমাত্র উপাদান। বাপদাদার বীরত্ব গাথা এবং তাদের বদান্যতা, স্বগোত্রের প্রতি আনুগত্য ও প্রতিশ্রুতি পরায়ণতার গৌরবময় কাহিনীতে তা ছিল ভরপুর। বংশপরম্পরা ও শত্রুমিত্রের পরিচয়মূলক বিবরণে সমৃদ্ধ ছিল সেই ইতিহাস। পবিত্র কাবাঘর ও তার রক্ষকদের ইতিবৃত্ত, জামজাম কূপের উদ্ভব বৃত্তান্ত, জুরহুম ও কুরাইশ নেক্কিবিনদের জীবনকথা, মাআরিবের বাঁধ ভাঙা প্লাবন ও তার পরিণতিতে সেখানকার অধিবাসীদের শতধা বিচ্ছিন্ন হয়ে দিক বিদিক ছড়িয়ে পড়ার কাহিনী, গণক ও যাজকদের ভবিষ্যৎবাণী ও তাদের ছন্দবদ্ধ গদ্য কবিতা ইত্যাদি, যার দ্বারা তৎকালীন আরবদের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবনের স্বরূপ জানা যায়, এসবই ছিল আরব জাতির ইতিকথার প্রধান উপজীব্য। যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামের পুনরাবির্ভাব ঘটল, তখনও ওইসব জনশ্রুতিমূলক ইতিকাহিনী মানুষের মুখে মুখে বিবৃত হওয়া অব্যাহত থাকল। অধিকন্ত ইসলামের প্রতি আহ্বান ও তার পূর্বে পরিলক্ষিত নবুয়াতে পূর্বাভাস, তার ক্রমবিকাশ ও বয়োপ্রাপ্তি, নবুয়ত উত্তর জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনের ঘটনাবলী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আদর্শ জীবনের প্রতি বৈরী ভাবাপন্ন নামধারী মুসলিম, খ্রিস্টান, ইহুদি ও মুশরিকদের কাহিনী, এসবের মধ্যে আরব কথক ও কহিনীকাররা এক ব্যাপক ও সুদূর প্রসারী উপকরণ পেয়ে গেল। ফলে এসব নতুন কাহিনীও একইভাবে মৌখিক বর্ণনার মাধ্যমে তাদের মধ্যে প্রচলিত ছিল। পবিত্র কোরআন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও সাহাবাদের কথাবার্তা ওই নতুন জীবনের এক সুপরিসর দলিল হিসাবে প্রতিষ্ঠিত হল। পবিত্র কোরআন তো প্রথম থেকেই লিখিত ছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দীর্ঘকালব্যাপী অলিখিত থাকে, তবে লোকেরা এগুলোকে বিশ্বস্ত ও প্রামাণ্য বর্ণনা বলে জানত। হাদিসকে ব্যাপকভাবে লিখে রাখতে কেউ সাহসী করেনি। হজরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন ছাড়া আমার কোনো কথা লিখো না, যদি লিখে থাকো হবে তা নিশ্চিহ্ন করে দাও। এই উক্তির কারণে কেউ লিপিবদ্ধ করতে সাহস পায়নি। এই নিষেধাজ্ঞার তাৎপর্য স্পষ্টই। কোরআন নাজিল হওয়ার কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি লিখে রাখলে কোরআনের সাথে তা মিলেমিশে একাকার হয়ে যেতে পারে, এরূপ আশঙ্কা ছিল। শুধুমাত্র এই মিশ্রণ এড়ানোর মহান লক্ষ্য সামনে রেখেই যে এই নিষেধাজ্ঞা উচ্চারিত হয়েছিল এবং তা যে কোরআন নাজিলকালের জন্যই সীমাবদ্ধ ছিল, সে কথা না বললেও চলে। তথাপি উমার ইবনে আব্দুল আজিজের শাসনকালের প্রারম্ভ পর্যন্ত ব্যাপকভাবে হাদিস প্রণয়নের কাজে হাত দেওয়া হয়নি। ৯৯ হিজরি সন থেকে ১০১ হিজরি সন পর্যন্ত তিনি খিলাফতের আসনে অধিষ্ঠিত থাকেন। কথিত আছে যে তিনি হাদিস প্রণয়নের কাজে হাত দেবেন কিনা তা নিয়ে ৪০ দিন পর্যন্ত ইস্তেখারা করেন। শেষ পর্যন্ত আল্লাহর তরফ থেকে হাত দেওয়া কর্তব্য বলে আভাস পান। ফলে তিনি আবু বক্কর ইবনে মুহাম্মদ ইবনে উমার ইবনে হাজামকে হাদিস সংকলনের কাজে নিয়োজিত করেন। আবু বক্কর ছিলেন মদিনার গভর্নর ও বিচারক। তিনি ১২০ হিজরি সন পর্যন্ত বেঁচে ছিলেন। যেসব হাদিস তার মুখস্থ ছিল তা তিনি একটি পুস্তকের আকারে লিপিবদ্ধ করে পর্যালোচনার জন্য বিভিন্ন শহরে পাঠান। উমার ইবনে আব্দুল আজিজ মুহাম্মদ ইবনে মুসলিম ইবনে শিহাব আজ-জুহরিকেও হাদিস সংগ্রহের কাজে নিয়োজিত করেন। তিনি একখানা হাদিস গ্রন্থ প্রণয়ন করেন। এরপর থেকে মুসলমানগণ হাদিস সংগ্রহের কাজ অব্যাহত রাখেন, তবে সে কাজ কোনো বিশেষ বিন্যাস পদ্ধতির অনুসারী ছিল না। যিনি যেভাবে পারতেন সংগ্রহ করতেন। কেউ বা শরীয়তের বিধানের কোনো বিশেষ পরিচ্ছেদের অধীন একটি পুস্তকের আকারে লিপিবদ্ধ করতেন। এরপর এই পুস্তক প্রণয়নের ধারা এগিয়ে চলে। এই পর্যায়ে আমরা দেখতে পাই অনেকে হাদিস গ্রন্থের পরিচ্ছেদ বিন্যাস করেছেন এবং সেই সব গ্রন্থ থেকে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্তকে আলাদা করেছেন। এই পর্যায়ে তার জন্মবৃত্তান্ত, ধাত্রীগৃহে তার লালন পালন এবং নবুয়ত পূর্ব অন্যান্য ঘটনাবলী লিপিবদ্ধ করেছেন। অতঃপর কুরাইশদেরকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান জানানো এবং কুরাইশদের পক্ষ থেকে তার ও তার সহচর বৃন্দের ওপর পরিচালিত জুলুম নির্যাতনে ধৈর্য ধরার এবং অন্যান্য আনুষঙ্গিক ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
সেই সাথে যুদ্ধবিগ্রহের ঘটনাবলী সংক্রান্ত হাদিসগুলোরও সন্নিবেশ ঘটিয়েছেন। ঐতিহাসিকরা অনুসরণ করেছেন ভিন্নতর পন্থা। তারা ইতিহাস বিষয় নিয়ে ব্যাপক গ্রন্থারাজি রচনা করেছেন। এর মাধ্যমে তাদের ইসলামী ভাবাবেশী প্রতিফলিত হয়েছে, যার কারণে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বে মুসলমানদের জন্য সন্দেহনাতীতভাবে অনুকরণীয় আদর্শ ও হেদায়াত প্রাপ্তির উৎস সন্ধান পেয়েছেন।